বিপত্তারিণী পুজোয় জাতপাতের অভিযোগে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ অন্ডালে। থানায় বিক্ষোভ ভুল স্বীকার করে ক্ষমা চাইল অভিযুক্ত পরিবার। বিপত্তারিণীর পুজোর দিন শনিবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের দক্ষিণ খণ্ড কালীবাড়ি বা মন্দিরে জাতপাতের কথা বলে এক বৃদ্ধার বিরুদ্ধে বাউরি সমাজের মানুষকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। জাতপাতের এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভের পাশাপাশি চরম বিতর্ক চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির সদস্য অন্ডাল থানায় বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত পুলিশের চাপে অভিযুক্ত কবিরাজ পরিবারের সদস্যরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন। জানা গিয়েছে, অন্ডালের দক্ষিণ খণ্ড গ্রামের কবিরাজ পরিবারের এক বৃদ্ধা শনিবার বিপত্তারিণী পুজো বাউরি সম্প্রদায়ের মানুষকে গ্রামের কালী মন্দিরে প্রবেশে বাধা দেয়। এর প্রতিবাদ করতে গেলে বাউরি সম্প্রদায়ের সদস্য প্রিয়াঙ্কা বাউরির সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে রবিবার বাউরি সমাজ ও শিক্ষা সমিতি অন্ডাল থানার সামনে তীব্র বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের চাপে অভিযুক্ত বৃদ্ধা তার পরিবারের সদস্যরা থানায় এসে নিজেদের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন। এই প্রসঙ্গে কবিরাজ পরিবারের সদস্য পশু কবিরাজ ও বৃদ্ধা বলেন, আমাদের এইভাবে বলাটা ভুল হয়ে গেছে। বৃদ্ধা বলেন, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমার এরকম কথা বলা উচিত হয়নি। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি জিন্দাবাদ। বলেছিলেন? আমি আবার অন্যায় কিছু বলিনি, আমি বলে ফেলেছি ভুল করে। আমার বয়স হয়েছে তো উপোস করেছিলাম, আমার ভুল হয়েছে। কি বলেছিলেন? কোনো কথা বলিনি, কি বলেছিলেন? আর কাউকে বলবো না। না, এই যে আপনি কাল বলেছিলেন যে না, বাউরিতে কোনো কেন অন্যায় এসছে কথা মন্দিরে, ওইসব বলিনি। আমার ভুল হয়েছে বলছি তো, আমি স্বীকার করছি না। ভুল কি জন্য? মানে আপনি ভুল স্বীকার করছেন, কি কারণে ভুল স্বীকার করেছেন, কি বলেছিলেন? বলছি উপোস করেছিলাম, জল খাবো তার জন্য বলে ফেলেছি। কি বলেছিলেন? ভয়ের কিছু না, হ্যাঁ, ওইটাই বললাম তো, কি বলে দেন? বলে যেটা বলেছে যে তোমাদের পুজোরটা ওই ঘরে হবে আর আমাদের এইটা কথা, আর কিছু বলিনি। এই যে বলেছেন যে আগে বছর থেকে না, যেন না আসে। ওরকম কথা কিছু বলিনি। না, ওইটা মা বলেন, ওইটা কে বলেছি কে জানি। ওরকম কথা কিছু কি নাম আপনার? আপনার নাম? জবারানি কবিরাজ। বলি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদক লক্ষ্মীকান্ত বাউরি, তার অনুমতি নিয়ে, এবং আমাদের এখানে মহিলা সম্পাদক আছেন আমাদের ললিতাদি, এদের অনুমতি নিয়ে পরে আমি বলছি। ব্যাপারটা হলো, কালকে একটা খুবই দুঃখজনক ঘটনা এই কারণে বলছি, আজকে 25 দশকে এসে দাঁড়িয়ে আজকে এই ধরনের ঘটনা ঘটছে। এটা আমাদের সমাজের পক্ষে এক কালো দাগ। আজ আমাদের মানে সভ্য সমাজের মানুষের যে একটা বার্তা, সেটার ক্ষেত্রে একটা কিন্তু খুবই কালো দাগ। তো আজকে শুধু সমাজ কিন্তু বলেছে, সরকার বলে যাচ্ছে যে আমরা রিজার্ভেশন রাখবো না, কিন্তু আজকের ডেটে যদি আমরা দেখতে যাই, আটটা ঘটনা ঘটে গেল একই রকমভাবে। 8টা ঘটনা ঘটে গেল, যেখানে আমাদের মহিলাকে SC ST বাউরি সম্প্রদায়, মুচি সম্প্রদায়, ডম সম্প্রদায় মানুষগুলোকে মন্দিরে ঢুকতে যাচ্ছে না। আমরা কোন সমাজে বাস করছি? আজ আমরা পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি এই প্রশ্ন আজ সমাজের কাছে আমরা রাখতে চাই যে আজকে আমরা কোন দিকে যাচ্ছি। আজকে আমাদের উন্নতির কথা বলছে, আমরা সবাই সমান, আমরা সব কিছু কোথায় সেই জায়গাটা প্রমাণিত হচ্ছে আমাদেরকে। তো এটা তো আজকে, হ্যাঁ, আমরা ওনার বয়সকে ক্ষমা করলাম। যে আজকে আমাদের বাউরি জাতি নিয়ে পরে যে কথাটা বলেছিল, তার বয়সটাকে মার্জনা করলাম আমরা। যেহেতু আমরা আজকে পশ্চিমবঙ্গ বাউরি শিক্ষা সমিতির ব্যানারে আছি, তাই ওর বয়সটাকে আমরা আজকে ক্ষমা করলাম। উনি আজকে স্বীকার করলেন যে হ্যাঁ, এই ধরনের ঘটনা আমাদের মন্দিরে কেন, আমার বেঁচে থাকা সময়কালীন কোনো জায়গায় এই ধরনের ঘটনা যদি ঘটে, প্রথম আমি এসে দাঁড়াবো এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা হতে দেবো না। আমার নাম মিলন বাউরি, আমি গোপালমাটি ইউনিট থেকে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির।